আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১১৪ পৃষ্ঠার যে কাজটি আছে সেটি। ১১৪ পৃষ্ঠায় বলা আছে, ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেরা আলোচনা করো। আলোচনার ভিত্তিতে চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে সে ব্যাপারে তোমার ব্যাখ্যা নিচে লিখে বা এঁকে রাখো। অর্থাৎ এইখানে তোমার ব্যাখ্যা, চন্দ্রগ্রহণ সম্পর্কে তোমার ব্যাখ্যা লিখে রাখতে হবে, অথবা তুমি চাইলে এঁকেও বোঝাতে পারো। যে চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে সেটা তুমি চাইলে এখানে লিখে রাখতে পারো, অথবা চিত্র এঁকে বোঝাতে পারো। আমি লিখেও দিব এবং ব্যাখ্যাও দিব। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা এখানে উত্তর হিসেবে করতে পারো। তো চলো উত্তরটা দেখা যাক। প্রথমে আমি যেটা উত্তর করে দিচ্ছি সেটা হচ্ছে যে চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে সেটার ব্যাখ্যা। চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্যের সাথে চাঁদের মধ্যে চলে আসে। এর মানে হলো এইখানে সূর্য থাকবে, এইখানে পৃথিবী, আর এইখানে চাঁদ। তার মানে চাঁদ আর সূর্য এই দুইটার মাঝখানে যখন পৃথিবী চলে আসবে, তখন এই সূর্যের ছায়াটা পড়বে পৃথিবীর উপরে। এই পৃথিবীর সূর্যের আলো পড়বে পৃথিবীর উপরে, পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপরে। তখন সূর্যের আলো সরাসরি সরাসরি চাঁদ আর পাবে না। তখন এই চাঁদ অন্ধকার দেখাবে, চাঁদ আলো দিবে না। এইটাই হলো চন্দ্রগ্রহণ। এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। তাহলে চন্দ্রগ্রহণটা তোমরা আশা করি বুঝতে পারছো। এটি সাধারণত তিনটি ধাপে ঘটে। অর্থাৎ চন্দ্রগ্রহণ ঘটার জন্য তিনটি ধাপ প্রয়োজন, তিনটি ধাপে চন্দ্রগ্রহণ ঘটে। প্রথম দেখো ১ নম্বরে পেনম্ব্রাল গ্রহণ। পৃথিবীর বাইরে ছায়া, পৃথিবীর বাইরের ছায়া চাঁদের কিছু অংশে পড়ে, যা সাধারণত কম দেখা যায়। এই যে পৃথিবীর যে বাইরের যে ছায়া আছে, এটা অল্প একটু পড়বে বা কিছু অংশ পড়বে চাঁদের উপরে, তখন সেটাকে বলা হয় যে পেনম্ব্রাল গ্রহণ। এটা খুবই কম দেখা যায়। আমি চিত্র নিচে এঁকে রেখেছি, চিত্র দেখলে তোমরা আরো ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবা। তারপর দেখো পার্শ্বীয় গ্রহণ। চাঁদের একটি অংশ পৃথিবীর আধা ছায়ার আধা ছায়ায় পড়ে, ফলে কিছু অংশ অন্ধকার হয়ে যায়। তো যখন পৃথিবীর কিছু অংশ পার্শিয়াল, ধরো অর্ধেক হতে পারে বা অর্ধেকের কম হতে পারে, মানে কিছু অংশ চাঁদের উপরে পড়ে এবং এটা দৃশ্যমান, এটা দেখা যায়। আর পূর্ণ গ্রহণ, চাঁদ পুরোপুরি পৃথিবীর পূর্ণ ছায়ায় চলে আসে, ফলে চাঁদ অন্ধকার হয়ে লাল বা সোনালী রং ধারণ করতে পারে, যা সাধারণত ব্লাড মুন নামে পরিচিত। চন্দ্রগ্রহণের এই তিনটি ধাপ চাঁদের গতির উপর নির্ভর করে বিভিন্ন সময়ের জন্য স্থায়ী হতে পারে। তো এটা হচ্ছে তোমরা যদি ব্যাখ্যা হিসেবে লেখো তাহলে এইটুকু লিখতে পারো। আর যদি চিত্র এঁকে বোঝাও, চিত্রটা আমি নিচে আহ, এঁকে দিচ্ছি। আর তোমরা চিত্রটা অবশ্যই দেখবা। চিত্র দেখলে তোমরা খুব ভালোভাবে চন্দ্রগ্রহণের যে ব্যাপারটা আছে এটা বুঝতে পারবা। চলো চিত্রটা দেখা যাক। চন্দ্রগ্রহণ ব্যাপারটা বোঝার জন্য তোমাদের এই চিত্রটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই চিত্রে এইটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, আর এই যে গোল গোল দেখতে পাচ্ছ এগুলো হলো চাঁদ, এগুলো হলো চাঁদ, এই সবগুলো চাঁদ। এতগুলো চাঁদ কেন দিলাম? কারণ এগুলো চাঁদের বিভিন্ন সময়ে এই চাঁদের অবস্থান। যে আমরা জানি চাঁদ কি পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এটা হলো পৃথিবী, চাঁদ কিন্তু এই যে পৃথিবীকে কেন্দ্র করে এইভাবে এই রাস্তাতে ঘোরে। তো চাঁদ যখন এই অবস্থানে আসে, এই অবস্থানে আসে তখন এই সূর্য থেকে যেই আলো এসে পড়ে, সেই আলোটা পৃথিবীর উপরে পড়ে এবং পৃথিবীর বাইরের এই অংশে কিন্তু তখন কোনো আলো পৌঁছাতে পারে না। এটা কিন্তু অন্ধকার থাকে। চাঁদের সূর্যের আলো পৃথিবীতে পড়ে এবং এই অংশটুকু তখন অন্ধকার থাকে। তো চাঁদ যখন এই সোজাসুজি অংশে অবস্থান করে, তখন চাঁদ সূর্য থেকে কোনো ধরনের আলো পায় না। আর চাঁদ যদি সূর্য থেকে আলো না পায়, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, তখন সেটা অন্ধকার দেখায়। আর সেটাকে আমরা বলি পূর্ণ চন্দ্রগ্রহণ। তো চাঁদ যখন এই অংশটুকুর ভিতরে থাকে, এই অংশটুকুর ভিতরে থাকে, তখন চাঁদ সূর্য থেকে পুরোপুরি আলো পায় না। এই পৃথিবীর ছায়ার কারণে পুরোপুরি আলো পায় না, আংশিক আলো পায়। ফলে তখন চাঁদকে আমরা আংশিক
আংশিক আলোয় দেখতে পাই, চাঁদ তখন আমাদেরকে আংশিক আলো দেয়। এই জায়গাটুকুর জন্য সেম, চাঁদ তখন আমাদের আংশিক আলো দেয়। আর এই জায়গাটুকুতে চাঁদ যখন অবস্থান করে, তখন আমরা চাঁদ থেকে কোনো ধরনের আলো পাই না। এটাই হলো পূর্ণ চন্দ্রগ্রহণ। আশা করা যায় তোমরা চন্দ্রগ্রহণের ব্যাপারটা বুঝতে পারছো। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন, ছক পূরণ, বাড়ির কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে। তোমরা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি